আসসালামু আলাইকুম, আমি শাহের হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরই কিছু প্রশ্ন এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করব আমি। আপনারা বিভিন্ন সময় কমেন্ট বক্সে আপনারা বিভিন্ন প্রশ্ন করে থাকেন, তো সব প্রশ্নের উত্তর আসলে দেওয়া সম্ভব হয় না কমেন্টসের মাধ্যমে, এবং দেখা যাচ্ছে যে অনেক সময় সেই প্রশ্নের উত্তরগুলো আপনাদের জানা খুবই জরুরি হয়ে পড়ে, অথবা দেখা যায় আমি কমেন্টসের মাধ্যমে উত্তর দেই, এতে অনেকে হয়তো জানতে পারেন, অনেকে জানতে পারেন না। সো তাদের কথা বিবেচনা করেই আমি প্রশ্ন উত্তর পর্ব চালু করার সিদ্ধান্ত নিয়েছি, এবং এটা আশা করি নিয়মিতভাবেই করব, এবং এটা আমি আপনাদের জন্য নিয়মিতভাবেই করব। এবং আপনারা আপনাদের প্রশ্নগুলো আমাকে কমেন্টসের মাধ্যমে করতে পারেন, এবং আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। তো প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটা আমার অনুরোধ, সেটা হচ্ছে যে দয়া করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলে আপনাদের জন্য অনেক ভিডিও রয়েছে এবং সামনে আরও আসবে। সো এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করতে হবে, এবং আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক দেবেন এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। এছাড়াও এই ভিডিওগুলো আপনারা অন্য আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে পারেন, যাতে করে তারা এই ভিডিওগুলো থেকে কিছু জানতে পারে বা উপকৃত হতে পারে। তো চলুন আর কথা না বাড়াই আমি সরাসরি আমার ভিডিওতে চলে যাই। সো প্রথমে আপনাদের প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আপনাদের মধ্যে অনেকেই একটা প্রশ্ন করে থাকেন যে কীভাবে আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন। সো এই মুহূর্তে আসলে আপনাদের সাথে আমার ব্যক্তিগতভাবে যোগাযোগ করার একটাই মাধ্যম, সেটা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলের কমেন্টস বক্স। এখানে আপনারা আপনাদের প্রশ্নগুলো আপনারা করতে পারেন, এবং আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার আমি চেষ্টা করব। কিন্তু অনেকে হয়তো আপনারা চান যে আমার ফেসবুক অ্যাকাউন্ট বা ইমেল অ্যাকাউন্ট বা মোবাইল নাম্বার, আচ্ছা এভাবে যদি আপনাদের সাথে যদি আমার মোবাইল অ্যাকাউন্ট এভাবে যদি আপনাদের সাথে যদি আমি আমার মোবাইল নাম্বার অথবা যদি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যদি শেয়ার করি, তাহলে দেখা যাচ্ছে যে আপনারা বিভিন্ন অনেক লোক একসাথে যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আসলে এত মানুষের সাথে আমি আসলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবো না বা তাদের সাথে যোগাযোগ করতে পারবো না। সো এই যে আমি আমার সুযোগ সুবিধা মতো যাতে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারি, সেজন্য আপনারা চাইলে আমার সাথে এই কমেন্টস বক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তারপরে আপনাদের আরেকটি প্রশ্ন হচ্ছে যে বিদেশে বসে কি শেয়ার ব্যবসা করা যায় কি না? হ্যাঁ, অবশ্যই বর্তমান সময়ে ডিজিটাল বাংলাদেশে এই একটা সুবিধা হয়েছে যে আপনি চাইলে বাংলাদেশে অ্যাকাউন্ট খোলার পরে আপনি আপনার মোবাইল অ্যাপসের মাধ্যমে ইন্টারনেটের থ্রুতে যে কোনো জায়গায় পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি আপনার শেয়ার ব্যবসা করতে পারবেন। আপনার এই জন্য আপনাকে অবশ্যই আপনার মোবাইলে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, ডিএসসি অ্যাপস। আমি সেই বিষয়ে একটা ভিডিও রয়েছে আমার, আমি এই ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। সো সেই অ্যাপসের মাধ্যমে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে শেয়ার ব্যবসা করতে পারেন। সো ওই অ্যাপসের ডিটেলস আমি ওই ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন, তাহলেই আপনারা মূলত জানতে পারবেন যে কীভাবে করে আপনি যে কোনো জায়গায় বসে শেয়ার ব্যবসা করতে পারেন। অনেকেই আগ্রহ প্রকাশ করে যে শেয়ার ব্যবসা করতে চায় বিদেশে বসে, কারণ তারা বিদেশে থাকে, বাংলাদেশের নাগরিক যদিও তারা বিদেশে থাকে এবং শেয়ার ব্যবসা করতে আগ্রহী, তাদের জন্য এই সুবিধাটি রয়েছে। এরপর হচ্ছে আপনাদের তৃতীয় প্রশ্ন, শেয়ার কতদিন রাখা যায়? আসলে এই প্রশ্নটা একদমই অবান্তর। আপনি একটা যদি শেয়ার কিনেন, আপনি চাইলে আজীবন সেই শেয়ারটি রাখতে পারেন যদি আপনার ইচ্ছে হয়, এবং এই শেয়ারটিকে রাখলে আপনি বছর বছর চাইলে বোনাসও পেতে পারেন। যদি শেয়ারটি ভালো কোম্পানির হয় তাহলে আপনাকে বছর বছর বোনাস দিবে, অথবা ক্যাশ ডিভিডেন্ডও দিতে পারে, অথবা বোনাস শেয়ারও দিতে পারে। তো আপনি চাইলে সেভাবেও রাখতে পারেন, অথবা আপনি চাইলে শেয়ারটিকে সেল করে নগদ অর্থ পেতে পারেন। এটার আসলে কোনো বাধা ধরা নিয়ম নেই যে আপনি কতদিন রাখতে পারবেন বা কতদিন রাখা যাবে। এরপর হচ্ছে আপনাদের আরেকটি প্রশ্ন রয়েছে, কীভাবে শেয়ার বেচাকেনা করা যায়? তো আমি এই বিষয়েও ভিডিও দিয়েছি যে কীভাবে করে শেয়ার ব্যবসা শুরু করা যায়, আমি সেই ভিডিওর লিঙ্কটিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো শেয়ার বেচাকেনা করার জন্য মূলত দুই ধরনের পদ্ধতি রয়েছে। আপনি চাইলে একদম ডিরেক্টলি ব্রোকার হাউসে চলে যেতে পারেন, যেখানে আপনি বিও অ্যাকাউন্ট খুলেছেন, সেখানে যে আপনার ব্রোকারকে আপনি বলতে পারেন যে আমি এই শেয়ারটি ক্রয় করব, বা
এই শেয়ারটি বিক্রয় করব, সেটা আপনি এভাবে করতে পারেন। অথবা আপনি আপনার ব্রোকারেজ হাউস থেকে ওই যে বললাম মোবাইল অ্যাপসের ইউজার এবং পাসওয়ার্ড নিয়ে আপনি চাইলে আপনার মোবাইলে ঘরে বসে আপনি শেয়ার বেচাকেনা করতে পারেন। সো এই দুইভাবেও করা যায়। এছাড়াও আরেকটাভাবে করা যায়, সেটা হচ্ছে যে টেলিফোনের থ্রুতে আপনি আপনার ব্রোকারকে চাইলে টেলিফোনের মাধ্যমে বলে বলে অর্ডার করতে পারেন। এই তিনভাবে মূলত শেয়ার বেচাকেনা করা যায়, এবং যারা বিদেশে থাকে তাদের জন্য মোবাইল অ্যাপসই সবচেয়ে ভালো পদ্ধতি। এরপরে আপনাদের আরেকটি প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে শেয়ার মার্কেট কী বার বন্ধ থাকে। তো এই শেয়ার মার্কেট মূলত বাংলাদেশে শুক্র এবং শনিবার এই 2 দিন বন্ধ থাকে। এছাড়াও যে কোনো সরকারি ছুটি, যেটা হচ্ছে যে অফিস আদালত বন্ধ থাকে যে সরকারি ছুটিতে, সেটাতেও শেয়ার মার্কেট বন্ধ থাকে। এছাড়াও আপনি জুন ক্লোজিংয়ে শেয়ার মার্কেট বন্ধ থাকে, এবং রোজার মাসে শেয়ার মার্কেটের সময়ের পরিবর্তন হয়। সম্ভবত অন্যান্য সময় 10:30 থেকে 2:30 পর্যন্ত শেয়ার মার্কেট খোলা থাকে, এবং রোজার মাসে 10টা থেকে 2টা পর্যন্ত সম্ভবত খোলা থাকে আর কি। এটা বিভিন্ন সময় ভ্যারি করে, শেয়ার মার্কেটের টাইমটা তারা মেনটেন করে থাকে। এরপরে আরেকটি প্রশ্ন আপনাদের, এনআরবি অ্যাকাউন্ট কি? এই নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। এনআরবি অ্যাকাউন্ট, তো এনআরবি মানে হচ্ছে নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি অ্যাকাউন্ট। তার মানে হচ্ছে আপনি বাংলাদেশের নাগরিক কিন্তু বাংলাদেশে থাকেন না এই মুহূর্তে, সেই জন্য আপনি বাংলাদেশের শেয়ার মার্কেটে ব্যবসা করতে হলে আপনাকে নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি অ্যাকাউন্ট বা এনআরবি অ্যাকাউন্ট খুলতে হবে। এই জন্য এই অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে আপনার পাসপোর্ট লাগবে, এবং আপনার কোন দেশে আপনি কর্মরত রয়েছেন সেই দেশের ভিসা ওই পাসপোর্টের মধ্যে থাকতে হবে। তো যখনই আপনার ওই ভিসা থাকবে তখন আপনি এনআরবি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখন আপনাদের প্রশ্ন হতে থাকতে পারে যে এনআরবি অ্যাকাউন্ট খুললে কী সুবিধা রয়েছে। এনআরবি অ্যাকাউন্ট খুললে সুবিধা আসলে রয়েছে যে আইপিও লটারি ধরার ক্ষেত্রে এনআরবিদের কোটা রয়েছে আলাদা, সেখানে আপনি আলাদাভাবে আইপিওর জন্য আবেদন করতে পারবেন, এবং ওই কোটাতে সীমিত সংখ্যক লোক যেহেতু আবেদন করে সেহেতু আপনার পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কিন্তু নর্মালি যদি আপনি অ্যাপ্লাই করেন নর্মাল আইপিওর জন্য, তখন দেখা যাবে যে অনেক বেশি পরে আইপিও একটার বিপরীতে, সো তখন পাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। কিন্তু এনআরবি অ্যাকাউন্টের ক্ষেত্রে যেহেতু আইপিও আবেদন জমা কম পড়ে, সেহেতু আপনার পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইটাই হচ্ছে মূলত এনআরবির সুবিধা। আর এছাড়াও অন্যান্য সুবিধাও রয়েছে, বিভিন্ন রিবেট পাওয়া যায়, এটা পরবর্তীতে আমরা আলোচনা করব। তো আপাতত একটু জানা থাকুক যে এনআরবি অ্যাকাউন্টের সুবিধা হচ্ছে যে আইপিওতে আবেদন করার সুবিধা রয়েছে এবং পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এরপরে আপনাদের আরেকটা প্রশ্ন হচ্ছে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড কি সবাই খুলতে পারে কিনা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বাংলাদেশ সঞ্চয় অধিদপ্তরের একটি সুবিধা, সঞ্চয়পত্রের মতোই ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, কিন্তু এটা মূলত সবাই খুলতে পারে না। এটা হচ্ছে যারা ওয়েজ আর্নার, যেটা হচ্ছে যারা বাংলাদেশে থাকে না, বিদেশে কর্মরত রয়েছে, বিভিন্ন দেশে যারা কাজ করে, মানে মজুরি ভিত্তিতে কাজ করে, এবং যারা বৈদেশিক মুদ্রা অর্জন করে, তাদের জন্য এই ওয়েজ আর্নার বন্ডটি রয়েছে। এবং এই বন্ডটির সুদের হার 12%, বছরে 12%। তার মানে হচ্ছে আপনি যদি 1 লক্ষ টাকা রাখেন তাহলে প্রতি মাসে আপনি 1000 টাকা করে এটার সুদ পাবেন, এবং এটার সুদের হার অনেক বেশি। এই হওয়াতে সবাই এটার প্রতি আগ্রহী হবে। কিন্তু এটা শুধুমাত্র যারা নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি, যারা বাংলাদেশের বাইরে কাজ করে বিভিন্ন দেশে, এবং তারা বৈদেশিক মুদ্রা অর্জন করে। এছাড়াও বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশে যে দূতাবাস রয়েছে, সেই দূতাবাসে যারা কর্মরত রয়েছে, তারা শুধুমাত্র এই ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড খুলতে পারবে, এবং তাদের পক্ষ থেকে যারা এই মানে বাংলাদেশে তাদের যে আত্মীয় স্বজন রয়েছে তাদের নামেও এই বন্ডটি খোলা যাবে। এরপরে হচ্ছে আপনাদের আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে বিও অ্যাকাউন্ট খুলতে কত টাকা লাগে। মূলত আসলে বিও অ্যাকাউন্ট খুলতে লাগার কথা 600 টাকা, কিন্তু বিভিন্ন ব্রোকারেজ হাউসে হয়তো বিভিন্ন রকম চার্জ হতে পারে। এটা তারা হয়তো কেউ সুবিধা দিয়ে কম টাকার মধ্যে খুলতে পারে, অথবা আরও বিভিন্নভাবে বেশি টাকাও নিতে পারে। এটা হচ্ছে তাদের নিজস্ব ব্যাপার। তবে সিডিবিএলের নিয়ম অনুযায়ী 600 টাকায় বিও অ্যাকাউন্ট খোলা যায়, সর্বসাকুল্যে 600 টাকার মতো খরচ হয়।
এরপরে আরেকটি প্রশ্ন আপনারা করেছেন কমেন্ট বক্সের মাধ্যমে, সেটা হচ্ছে শেয়ার ব্যবসা শুরু করতে কত টাকা লাগে। এটা আসলে শেয়ার ব্যবসা শুরু করতে ওইভাবে কোনো টাকা পয়সা লাগে না। আপনার অ্যাকাউন্ট খুলতে যা লাগে 600 টাকা, এছাড়াও আরও বিভিন্ন আনুষঙ্গিক কাজ করতে যে টুকিটাকি খরচ হয় সেটা, এছাড়াও শেয়ার কিনতে সর্বনিম্ন একটা শেয়ারের যত দাম সেটা হলেই আপনি একটা শেয়ার কিনতে পারবেন, একটা শেয়ার। এবং এই শেয়ার কেনাবেচার ক্ষেত্রে একটা চার্জ রয়েছে, সেই চার্জটা যদি আপনি দিতে পারেন তাহলে আপনি শেয়ার কিনতে পারবেন। সেই চার্জটা হচ্ছে 5,000 টাকার নিচ পর্যন্ত বা 5,000 টাকা পর্যন্ত 25 টাকা চার্জ। এরপরে হচ্ছে 5,000 টাকার উপরে হলে 0.05% হারে আপনার চার্জ হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে 1,000 টাকায় 5 টাকা আপনার চার্জ হবে, এর 5,000 টাকার উপরে আপনি লেনদেন করলে। কিন্তু 5,000 টাকার নিচে করলে আপনি যত টাকায় করেন না কেন 25 টাকা আপনার সর্বনিম্ন চার্জ হবে। সো ওই চার্জটা যদি আপনি দিতে পারেন তাহলেই আপনি শেয়ার ব্যবসা শুরু করতে পারবেন। তবে এত অল্প টাকা দিয়ে আসলে শেয়ার ব্যবসা না করাই মানে করা উচিত না, কারণ করলে এতে কোনো লাভ হওয়ার সম্ভাবনা নেই, শুধু শুধু ওই চার্জটাই দেওয়া পড়বে। তো এটা শুধুমাত্র আপনাদের জানানোর জন্যই অনেকে প্রশ্ন করে থাকেন যে শেয়ার ব্যবসা শুরু করতে মিনিমাম কত টাকা লাগে। সো ওইটা বলার জন্য এই যে কত টাকা লাগতে পারে, ওইভাবে কোনো নির্দিষ্ট হিসাব নেই। এরপরে আরেকটা প্রশ্ন রয়েছে, আজকের দিনে সর্বশেষ প্রশ্ন আপনাদের, সেটা হচ্ছে মোবাইল অ্যাপ দিয়ে যদি কোনো অর্ডার করে থাকে তাহলে এরপরে যদি আপনি যদি সেই অ্যাপস থেকে যদি লগ আউট করে থাকেন তাহলে কি সেই অর্ডার কি চলে যাবে কিনা। আসলে মূলত না, আপনি যদি মোবাইল অ্যাপস দিয়ে যদি কোনো অর্ডার করে থাকেন তাহলে সেই অর্ডারটি আপনি যতক্ষণ পর্যন্ত না ক্যান্সেল করবেন ততক্ষণ পর্যন্ত সেই অর্ডারটি থাকবে। এবং এটা আপনি যদি মোবাইল অ্যাপস লগ আউটও করে ফেলেন অথবা যদি অ্যাপস ডিলিট করে ফেলেন, কোনোভাবেই সেটা সেই অর্ডারটি নষ্ট হবে না যদি না আপনি অর্ডারটিকে ক্যান্সেল করেন। আপনি অর্ডার ক্যান্সেল করলে সেইটা ক্যান্সেল অপশনে চলে যাবে, এবং চাইলে আপনি অর্ডার আবার মডিফাইও করতে পারেন, ক্যান্সেল করার পর নতুনভাবে অর্ডার করতে পারেন। সো এই মোবাইল অ্যাপস নিয়ে আমি ভিডিও দিয়েছি আমার চ্যানেলে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর লিঙ্কটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই। আমি আশা করব আপনারা আমার এই প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে উপকৃত হবেন, এবং আপনারা আরও কমেন্টসের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো আমাকে জানাবেন। আমি এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না, কারণ আমার নিজেরও কিছু ব্যক্তিগত কাজ আছে, এজন্য আমি আপনাদের সাথে ওইভাবে সরাসরি যোগাযোগ করতে না পারলেও আমি কমেন্টসের মাধ্যমে এবং আমার এই প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে আমি প্রতি সপ্তাহে চেষ্টা করব আপনার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। তো আপনারা আশা করি সেই পর্যন্ত ধৈর্য ধারণ করবেন এবং আপনাদের মূল্যবান মতামত এবং প্রশ্নগুলো আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। আর একটা কথা বলে রাখি, শেয়ার মার্কেট কিন্তু এই মুহূর্তে খুবই বিপজ্জনক একটি অবস্থায় রয়েছে, এবং এখানে অনেক এই মুহূর্তে শেয়ার মার্কেট টালমাটাল অবস্থা। আপনারা একটু ধৈর্য ধরে এবং খুবই সাবধানে বিনিয়োগ করবেন, এবং বিনিয়োগ করার ক্ষেত্রে নিজের বিবেচনা আপনারা সবসময় প্রাধান্য দিবেন। মানুষের কথায় বা কোনো কারো বুদ্ধিতে কোনো শেয়ার ক্রয় বিক্রয় করবেন না, এবং শেয়ারের ফান্ডামেন্টাল এবং রানিং যে অবস্থা রয়েছে সেটার উপর বিবেচনা করে আপনারা শেয়ারে বিনিয়োগ করবেন। যদি সম্ভব না হয় বিনিয়োগ করা থেকে আপাতত বিরত থাকুন, যতদিন পর্যন্ত না মার্কেট একটু স্থিতিশীল হয় ততদিন পর্যন্ত বিনিয়োগ করা বন্ধ করুন বা একটু বিরত রাখুন। এতে দেখা যাবে যে আপনার মার্কেটের মুভমেন্টটা বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ব্যবসা ভালোই যাচ্ছে এবং আপনারা লাভবান হবেন। সো আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।